এই ক্লাসে আমরা একটা ফাংশনের ডোমেন নির্ণয় করা শিখব, পাশাপাশি কোনো একটা বিন্দুতে ওই ফাংশনের মানটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু ভালো করে শেখার চেষ্টা করব। সো প্রথমত আমরা প্রশ্নটা একটু পড়ি। আমাদের প্রশ্নটা হচ্ছে এফ টি সমান আই সাইন পাই টি প্লাস জে 1/t+1 প্লাস কে √t+2 √t+2। এটা হচ্ছে t²/t+1। আচ্ছা, আমরা প্রথমত ফাংশনটা একটু লিখে ফেলি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। সো আমরা লিখব দেওয়া আছে, তাহলে এখানে আমাদের ফাংশনটা কি? এখানে আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ টি। এফ হচ্ছে একটা ভেক্টর, তাহলে এটা সমান হচ্ছে আই সাইন পাই টি। এখানে আইটা হচ্ছে ইউনিট ভেক্টর অর্থাৎ একক ভেক্টর, প্লাস জে, আর এখানে আছে আমাদের t²/t+1। এটা কিন্তু t²/t+1, বাট এটা বোঝা যাচ্ছে না, এজন্য আমি ফাংশনটাকে আলাদা করে লিখে দিলাম। তারপর কি আছে? তারপর আছে কে √2+t। এখন এটাকে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো এটাকে আমরা দিয়ে দিলাম 1 নং সমীকরণ। এখন আসেন যে ফাংশন কি, এই বিষয়টা আগে আমরা একটু বোঝার চেষ্টা করব, তারপর ডোমেন কি সেটা আমরা বোঝার চেষ্টা করব, তারপর আমরা কিভাবে এটা ডোমেন নির্ণয় করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ফাংশনটা অ্যাকচুয়ালি কি? আমি যদি ফাংশনের সংজ্ঞা আপনাকে প্র্যাকটিক্যালি দেওয়ার চেষ্টা করি, তাহলে ফাংশন হচ্ছে একটা যন্ত্র যেখানে আমরা ইনপুট দিলে আউটপুট পাবো, তখনই আমরা সেটাকে সাধারণত ফাংশন বলতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে একটা যন্ত্র অঙ্কন করি, মনে করেন এটা হচ্ছে আমাদের একটা যন্ত্র, এটা হচ্ছে আমাদের একটা যন্ত্র। সো এই দিকে মনে করেন আমরা ইনপুট দিচ্ছি, এই দিকে আমরা ইনপুট দিচ্ছি, তাহলে এই দিকে সেটা আউটপুট পেয়ে যাবে। সো এটা মনে করেন একটা মেশিন, এটা হচ্ছে একটা মেশিন। এই মেশিনে এখানে যদি আমরা ইনপুট দেই কোনো কিছু, তাহলে এখানে আমরা আউটপুট পাবো। একটু আমরা এটাকে বোঝার চেষ্টা করব। আউটপুট পাবো, তো প্রাথমিকভাবে যদি আমরা বলি বা সহজভাবে যদি বলি, তাহলে এটাই হচ্ছে আমাদের কি ফাংশন। বাট গাণিতিক ভাষায় ফাংশনটা কি? দেখেন, আমরা দুইটা যদি অশূন্যক সেট নেই যেগুলো শূন্য নয়, ফর এক্সাম্পল আমরা একটা সেট নিলাম এ আর একটা সেট নিলাম বি, তাহলে এ এবং বি সেটের মধ্যে যে রিলেশনটা সেটাকে যদি আমরা এফ এর মাধ্যমে প্রকাশ করি, যে এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি, তাহলে এই এফটাকে এ থেকে বি সেটের মধ্যে একটা ফাংশন বলা হবে। তবে এখানে মনে রাখতে হবে এটা এক্স বিলংস টু এক্স এর জন্য ওয়াই বিলংস টু ওয়াই হতে হবে, অর্থাৎ একটা এক্স এর জন্য একটা ওয়াই হতে হবে। মানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মানই পাবেন, তখনই সেটা কি হবে ফাংশন। যদি আপনি এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একাধিক মান পেয়ে যান, তখন কিন্তু সেটা ফাংশন হবে না। সো এটাকে আমরা একটু প্র্যাকটিক্যালিও বোঝার চেষ্টা করব। সো প্রাথমিকভাবে আমরা আপনাদেরকে এটা বোঝালাম আর কি। আচ্ছা, এখানে দেখেন, এখানে আরো কিছু বিষয় আমি বলতে ভুলে গেছি। তাহলে এই যে আপনি এ সেটটা, এই এ সেটটাই হচ্ছে আমাদের ডোমেন, এই এ সেটটা হচ্ছে ডোমেন, আর এই যে বি সেটটা এটা হচ্ছে আমাদের কোডোমেন, এটা হচ্ছে কোডোমেন। আর এ এর মান সমন্বয়ে ঘটিত আমরা এফ অফ এ এর যে মানটা পাবো সেটা হচ্ছে রেঞ্জ। এখন প্রশ্ন হচ্ছে ভাই, যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান, এর মানেটা কি? মানেটা আমি আপনাদেরকে এখানে বোঝাবো এই উদাহরণের সাহায্যে। সো আমি এই অংশটাকে মুছে দিলাম, কারণ এই অংশ আমাদের আপাতত দরকার নাই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে অংশ আমরা পাচ্ছি। আমরা যদি এই জায়গাটাকে একটু ভালো করে ফোকাস করি, তাহলে এখানে পাচ্ছি আমরা কি সাইন পাই টি, t²/t+1 এবং √2+t, তিনটে অংশ পাচ্ছি, এবং এই তিনটেই কিন্তু আলাদা আলাদা ফাংশন। প্রশ্ন হচ্ছে কেন ভাই এই তিনটা আলাদা আলাদা ফাংশন? এই জিনিসটা আমরা এটাকে কিভাবে বললাম? তো চলুন আমরা এই জিনিসটাকে এখানে একটু বোঝার চেষ্টা করব যে এটা আলাদা আলাদাভাবে কিভাবে হয়। সো এখানে আমরা একটু লিখে নেই, ধরি। সো আমরা ধরে নিলাম যে এফ টি সমান হচ্ছে আই, মনে করেন এটাকে আমরা ধরলাম এফ অফ টি, এটা হচ্ছে ক্যাপিটাল, এটা হচ্ছে স্মল, তারপর হচ্ছে জে, যেহেতু এফ এটা মনে করেন জি, জি টি, যেহেতু এখানে টি
চলক বিশিষ্ট একটা ফাংশন, সো অবশ্যই টি থাকতে হবে ফাংশনের মধ্যে। তারপর এখানে কি আছে, এখানে হচ্ছে কে, আর এটা মনে করেন এইচটি, সো এটাকে দিয়ে দিলাম আমরা 2 নং সমীকরণ। সো যদি আমরা 1 এবং 2 কে তুলনা করি তাহলে আমরা কি লিখব, 1 ও 2 কে তুলনা করে পাই। তাহলে 1 নং এবং 2 নং সমীকরণকে যদি আমরা এখানে তুলনা করি তাহলে দেখেন আই এর সাথে যা আছে সেটাই হচ্ছে এফটি, অর্থাৎ আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি যে এফ অফ টি সমান হচ্ছে সাইন পাই টি, সাইন পাই টি। তারপর কি আছে, জি অফ টি, কি আছে, জি অফ টি। তাহলে জি অফ টি সমান কি হবে, টি স্কোয়ার বাই টি প্লাস 1, টি স্কোয়ার বাই টি প্লাস 1। আর এই অংশটা হচ্ছে এইচ টি, মানে এইচ অফ টি সমান হচ্ছে কি স্কোয়ার রুট 2 প্লাস টি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি বলেছিলাম যে এখানে প্রত্যেকটাই হচ্ছে এক একটা ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এগুলো ফাংশন, এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ফাংশনের ডেফিনেশনের মধ্যে আমরা একেবারে ক্লিয়ারলি বলেছিলাম যে একটা এক্স এর জন্য, মানে প্রত্যেকটা এক্স এর জন্য আমরা একটা করে ওয়াই এর মান পাবো, অর্থাৎ একটা এক্স এর জন্য আমরা একটা ওয়াই এর মান পাবো। সহজ বিষয় হচ্ছে এইটা। এখন দেখেন যদি আমরা টি সমান মান নেই, মনে করেন টি সমান আমরা 1 নিলাম, আচ্ছা টি সমান আমরা 1 না নিয়ে পাই বাই 2 নেই, আমাদের হিসাবের সুবিধার জন্য পাই বাই 2 নিলাম, তাহলে এটা কি হবে দেখেন, এটা হয়ে যাবে এফ অফ পাই বাই 2 সমান সাইন পাই ইন্টু পাই বাই 2, কি হয়ে যাবে সাইন পাই ইন্টু পাই বাই 2, সরি পাই বাই 2, তাহলে পাই স্কোয়ার বাই 2, সো পাই স্কোয়ার বাই 2, পাই স্কোয়ার বাই 2 এটার একটা মান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আবার এখানে অবশ্যই সেটা বাস্তব মান হবে। আবার আমরা যদি টি সমান 0 নেই, যদি আমরা টি সমান 0 নেই তাহলে এফ অফ টি সমান কি হবে দেখেন, এফ অফ টি সমান হয়ে যাবে সাইন 0 ইন্টু টি, অর্থাৎ সাইন 0, সাইন 0 সমান কিন্তু 0। তাহলে দেখেন আপনি টি এর মান নিয়েছিলেন একটা, এফ অফ টি এর মান পেয়েছেন একটা, তার মানে একটা এই যে এফ অফ টি, আচ্ছা ফর এক্সাম্পল এটা মনে করেন এক্স আর এই অংশটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স এর একটা মানের জন্য আমরা ওয়াই এর কিন্তু একটা মান পাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে এফ অফ টিটা হচ্ছে একটা ফাংশন। সিমিলারলি আমরা যদি জি অফ টিকে একটা ফাংশন চিন্তা করি, আমরা এটাকে মুছে দেই, আমরা যদি জি অফ টিকে একটা ফাংশন চিন্তা করি তাহলে দেখেন মনে করেন টি সমান 1, টি সমান 1, তাহলে এই যে জি অফ টি, তাহলে জি অফ টি সমান কি হবে 1 বাই 1 প্লাস 1, অর্থাৎ 1 বাই 2। তাহলে দেখেন এটাকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে এই অংশটা হচ্ছে ওয়াই, মানে এটা হচ্ছে এফ অফ এক্স। দেখেন এটা যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স, আর আমরা এফ অফ এক্স কে ওয়াই লিখতে পারি, দ্যাটস মিনস আমরা বলতে পারি যে ওয়াই সমান হচ্ছে হাফ। তার মানে এক্স এর একটা মানের জন্য আমরা ওয়াই এর একটা মান পাচ্ছি, তার মানে এটা হচ্ছে একটা ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কখন একটা অন্যয় ফাংশন হয় না, তো চলুন আমরা এটাকে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, কারণ আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে এগুলো কাজে লাগবে। ফর এক্সাম্পল আমরা লিখলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 1, অবভিয়াসলি এটা কোনো ফাংশন নয়। কেন দেখেন, আমরা যদি x এর একটা মান নেই, মনে করেন আমরা x সমান 1 নিলাম, x সমান 1, তাহলে y স্কোয়ার সমান কত হবে 3, তাহলে y সমান হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার 3, অর্থাৎ x এর একটা মানের জন্য আমরা y এর দুইটা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে প্লাস রুট ওভার 3 আর একটা হচ্ছে মাইনাস রুট ওভার 3। সো আমরা এখান থেকে বলতে পারি যে এইটা কিন্তু ফাংশন নয়। তো আশা করি আমরা বিষয়গুলো বোঝাতে পেরেছি। এখানেও যদি আপনি মান বসান তাহলে এটাও একটা ফাংশন হবে। ওকে, তো আমরা ফাংশন জিনিসটা বুঝতে পেরেছি। আর ডোমেন হচ্ছে যে মানগুলো আমরা বসালাম সেগুলো হচ্ছে ডোমেন, আর যে মানগুলো বসানোর পরে আমরা পেলাম সেগুলো হচ্ছে রেঞ্জ। ফর এক্সাম্পল আমরা এখানে 1 বসিয়েছিলাম টি এর জায়গাতে, আমরা টি এর সমান যখন 1 বসিয়েছিলাম তখন এফ অফ টি সমান আমাদের হাফ বের হয়েছিল, তাহলে এই যে 1, এই 1টা হচ্ছে ডোমেন, আর এই যে হাফ, এই হাফটাই হচ্ছে আমাদের রেঞ্জ। মানে ডোমেনটা হচ্ছে ইনপুট, আপনি যে মানটা দিবেন সেটা হচ্ছে ডোমেন, আর মান দেওয়ার পরে ফাংশনের যে মানটা পাবেন সেটা হচ্ছে রেঞ্জ। আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন এই ফাংশনের আমরা ডোমেন নির্ণয় করব। সো এই যে এফ অফ টি যে ফাংশনটা ছিল সেটার মধ্যে আবার আলাদা আলাদা 3টে ফাংশন আছে। সো আপনাকে প্রথমত এই 3টে ফাংশনের
আলাদা আলাদা ডোমেন বের করতে হবে। তারপর এই তিনটের মধ্যে যে কমন আছে সেটাই হচ্ছে এই টোটাল ফাংশনের ডোমেন। চলুন আমরা একটা একটা করে মান বের করার চেষ্টা করি। সো প্রথমত দেখতে পাচ্ছি সাইন পাই টি, মানে এখানে এফ অফ টি সমান কি আছে, সাইন পাই টি। এফ অফ টি সমান কি আছে, সাইন পাই টি। সো আমরা লিখবো এখানে এফ অফ টি সমান কত, সাইন পাই টি। এটা হচ্ছে আমাদের এফ অফ টি এর মান। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এখন এই যে এফ অফ টি এটা কি কোন ধরনের মানের জন্য সত্য হবে, এটা হচ্ছে ডোমেন। ডোমেন মানে কি, আপনি কি কি মান দিতে পারবেন এখানে, ওইটাই হচ্ছে ডোমেন। কিন্তু এমন মানগুলা দিতে হবে যে মানগুলা দিলে আপনার একটা ভ্যালিড রেঞ্জ আসবে। তাহলে দেখেন আমরা বলেছি এফ অফ টি সমান সাইন পাই টি। এখানে আপনি টি এর জায়গাতে আপনি যাই বসান না কেন এটা কিন্তু একটা বাস্তব মান দিবে। আপনি এখানে টি এর জায়গায় 2 দিতে পারেন, 2 দিলে দেখেন সাইন 2 পাই, সাইন 2 পাই এর একটা মান আছে 0, 3 দিলে 3 পাই, 4 দিলে 4 পাই, 0.5 দিলে একটা মান আসবে। মানে আপনি এখানে টি এর জায়গায় পৃথিবীর যে কোনো মান দেন না কেন, এই সাইন ওই মানটার সাথে ক্যালকুলেশন করে একটা ভ্যালিড মান পাওয়া যাবে, অবশ্যই একটা ভ্যালিড মান পাওয়া যাবে। অর্থাৎ টি এর সকল বাস্তব মানের জন্য এই এফ অফ টিটা কি হয়ে যাবে, সংজ্ঞায়িত। দ্যাট মিনস ওকে। সো আশা করি বুঝেছি। সো আমরা লিখবো এখানে আমরা কি লিখবো, টি এর সকল বাস্তব মানের জন্য, টি এর সকল বাস্তব মানের জন্য, টি এর সকল বাস্তব মানের জন্য এফ অফ টি এর বাস্তব মান পাওয়া যায়, বাস্তব মান পাওয়া যায়। এখন তাহলে টি এর বাস্তব মান কোনগুলো, টি এর বাস্তব মান হচ্ছে আপনার রিয়েল লাইনের মধ্যে যা থাকবে। যে রিয়েল লাইন থেকে আমরা একটু বুঝি, মনে করেন এটা হচ্ছে আমাদের রিয়েল লাইন, এটা মনে করেন আমাদের বাস্তব সংখ্যার লাইন, এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার লাইন। সো বাস্তব সংখ্যার লাইনের মধ্যে এটা মনে করেন আমাদের সেন্টার, আর বাম দিকে আমরা যত আসতে থাকবো মানটা কিন্তু কমতে থাকবে। তাহলে অসীম পর্যন্ত যদি কমে যায় তাহলে এটা হয়ে যাবে মাইনাস ইনফিনিটি, আর অসীম পর্যন্ত যদি বৃদ্ধি পায়, ডান দিকে যদি বৃদ্ধি পায় তাহলে এটা হয়ে যাবে প্লাস ইনফিনিটি। তার মানে এই যে লাইনটা আমরা দেখেছি এই লাইনটি হচ্ছে বাস্তব সংখ্যার লাইন, এবং এখানে যত সংখ্যা থাকবে সবগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা, সবগুলোই কি বাস্তব সংখ্যা। তাহলে এই বাস্তব সংখ্যার লাইনের মধ্যে আমরা যা পাচ্ছি, এই বাস্তব সংখ্যার লাইনের মধ্যে আমরা যা পাচ্ছি সেটাই হচ্ছে এই ফাংশনের ডোমেন। সো আমরা লিখব এফ অফ টি এর ডোমেন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। সো আমরা লিখব কি এখানে, আমরা লিখব সুতরাং এফ অফ টি এর ডোমেন, সুতরাং এফ অফ টি এর ডোমেন, এটা ডোমেন হয়ে যাবে এরকম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। সো প্লাস তো লিখতে হয় না, প্লাস ইনফিনিটি। এটাকে আপনি সরাসরি এই রিয়েল নাম্বার দ্বারাও চিন্তা করতে পারবেন, অর্থাৎ বাস্তব সংখ্যা দ্বারাও চিন্তা করতে পারবেন। আচ্ছা এখানে আমরা একটু এটাকে আমরা লিখতে পারি ডিএফ। ডিএফ মানে হচ্ছে এই যে আমাদের এফ অফ টি ফাংশন ছিল, এই এফ অফ টি ফাংশনের ডোমেন। ডি মানে হচ্ছে ডোমেন আর এফ মানে হচ্ছে এফ অফ টি ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে এটা আর কেন, কারণ আমরা আগেই বলেছিলাম, আমরা কি বলেছিলাম দেখেন, আমরা আগেই বলেছিলাম এই যে আমরা পেয়েছি, এই যে লাইনটা আমরা পেয়েছি এটা কিন্তু বাস্তব সংখ্যার লাইন। এই লাইনটা কি, এই লাইনটা কিন্তু বাস্তব সংখ্যার লাইন, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে যা থাকবে সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। বাট মাইনাস ইনফিনিটি আর ইনফিনিটি কিন্তু এখানে এক্সিস্ট করবে না, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে বড় আর প্লাস ইনফিনিটি থেকে ছোট পৃথিবীর সকল মান হচ্ছে বাস্তব সংখ্যা। সো এটা হচ্ছে তার ডোমেন। সো প্রথম অংশের ডোমেন আমাদের বের করা শেষ। এখন আমরা লিখব আবার। তো আমাদের দ্বিতীয় পার্টটা কি ছিল, আমাদের দ্বিতীয় পার্টটা ছিল জিটি সমান হচ্ছে টি স্কোয়ার বাই টি প্লাস 1। জিটি সমান হচ্ছে টি স্কোয়ার বাই টি প্লাস 1। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই যে আমরা লাইনটা লিখলাম এগুলা কোন কোন মানের জন্য সত্য। দেখেন আমরা যদি এখানে 1 বসাই তাহলে 1/2, 2 যদি বসাই তাহলে 4/3। মানে আপনি পৃথিবীর সব মান কি এখানে বসাতে পারবেন কিনা সেটা আপনাকে এখানে বুঝতে হবে।
সো এখানে আমরা লিখব, আমরা কি লিখবো এখানে, টি ইকুয়াল টু -1 ব্যতীত টি এর সকল বাস্তব মানের জন্য জিটি সংজ্ঞায়িত। জিটি সংজ্ঞায়িত, এগুলো আসলে অনেকভাবে লেখা যায়, আপনি আপনার মতো করে লিখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে টি ইকুয়াল টু -1 কেন হবে না? দেখেন, একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশের ক্ষেত্রে হর কিন্তু কখনোই 0 হতে পারবে না। এখন এখানে আমাদের হরে কি আছে? এখানে আমাদের যে আগের কোয়েশ্চেনটা ছিল, এটা কিন্তু এখানে কিন্তু কোনো লব হর ছিল না, কারণ এটা তো কোনো ফ্র্যাকশন না। বাট এটা কিন্তু একটা ফ্র্যাকশন, অর্থাৎ ভগ্নাংশ। যখনই দেখবেন ভগ্নাংশ চলে এসেছে, তখন আপনাকে দেখতে হবে যে এই ভগ্নাংশের হর 0 হয় কিনা, তাহলে বা কোন শর্তের জন্য 0 হয়, এই জিনিসটা আপনাকে জাস্ট দেখতে হবে। তাহলে দেখেন, এখানে যদি আমরা টি সমান যদি -1 বসাই, তাহলে এটা কি হয়ে যাবে, -1² ডিভাইডেড বাই -1 প্লাস 1, অর্থাৎ 1/0। আর 1/0 মানে কি? ইনফিনিটি। কারণ আমরা জানি যে কোনো ভগ্নাংশের হর কখনোই 0 হতে পারে না। তার মানে আমরা এখানে টি সমান যদি -1 বসাই, তাহলে শুধু এই অনির্ণীত আকারটা চলে আসবে। এটা ব্যতীত পৃথিবীর সকল মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, অর্থাৎ এই ফাংশনের ভ্যালিড মান পাওয়া যাবে উইথাউট -1, উইথাউট -1। সো আমরা লিখব, সুতরাং জি অফ টি এর ডোমেন, তাহলে আমরা লিখব ডি জি। ডি মানে হচ্ছে ডোমেন, আর জি মানে হচ্ছে জি অফ টি ফাংশন। তাহলে এখানে ডোমেনটা কি, আমি কি বলেছিলাম মনে করে দেখেন, যে আমাদের যে রিয়েল লাইন ছিল, আমরা যদি এখানে রিয়েল লাইনটা আমরা আবার অঙ্কন করি, তাহলে এই যে আমাদের রিয়েল লাইন ছিল, এই রিয়েল লাইনের মধ্যে কি আছে? এই রিয়েল লাইনের মধ্যে হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত মান আছে। এই লাইনের মধ্যে যত মান আছে সবগুলোই হচ্ছে এটা ডোমেন উইথাউট -1। অর্থাৎ এখানে যে -1টা আছে, এইটা কিন্তু এটা ডোমেন হবে না। তার মানে এই টোটাল অংশটাকে যেহেতু আমরা -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত দ্বারা প্রকাশ করি, অথবা এটাকে যেহেতু আমরা আর দ্বারা প্রকাশ করি, তার মানে এই আরটা হচ্ছে এটা ডোমেন বাট উইথাউট -1। সো আমরা লিখবো আর -1। সো ডোমেনটা কি হয়ে যাবে, এরকম আপনি লিখতে পারেন যে -ইনফিনিটি থেকে ইনফিনিটি -1। যেহেতু এটাকে সেট আকারে লিখবো, তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, -ইনফিনিটি থেকে ইনফিনিটি মানে হচ্ছে আর -1। সো আমরা জিটি ফাংশনের ডোমেনটাকে বের করে ফেললাম। তারপর আমাদেরকে বের করতে হবে এইচটি। সো আমরা লিখবো এবং, যেহেতু 3টা পার্ট ছিল, সো আমরা লিখবো এখন এবং এইচ অফ টি সমান হচ্ছে স্কোয়ার রুট 2 + টি। দেখেন, এইচ অফ টি সমান হচ্ছে স্কোয়ার রুট 2 + টি। এখন যখন কোনো প্রশ্নের মধ্যে স্কোয়ার রুট থাকবে, তখন আপনাকে বুঝতে হবে যে কি কি মানের জন্য এটা সত্য হবে এবং কি কি মানের জন্য এটা সত্য হবে না। যখন আমরা ফ্র্যাকশন নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে ভগ্নাংশের হর 0 হতে পারবে না। হর কি হতে পারবে না? 0 হতে পারবে না। কিন্তু যদি আমাদের প্রশ্নটা স্কোয়ার রুট দেয়া থাকে, স্কোয়ার রুটের ভেতরে কিন্তু কখনোই নেগেটিভ মান এক্সিস্ট করে না। অর্থাৎ আপনি √এর মধ্যে নেগেটিভ কোনো মান দিতে পারবেন না, ঠিক আছে? যেহেতু আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছি, এখানে কোনো কাল্পনিক বিষয় নিয়ে আসা যাবে না। সো আমরা বলতেই পারি যে এটার ভেতরে যে মানটা থাকবে, অর্থাৎ টি এর যে মানটা থাকবে, 2 + টি এর যে মানটা থাকবে, সেটা অবভিয়াসলি 0 থেকে বড় অথবা 0 হতে হবে। অর্থাৎ √এর ভেতরে যে মান থাকবে সেটা 0 হতে পারে, অথবা 0 থেকে বড় হতে হবে, বাট 0 থেকে ছোট হওয়া যাবে না। সো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি, ওকে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখেন, তো এখান থেকে আমরা এখন লিখতে পারি আমরা লিখব এইচ অফ টি এর বাস্তব মান পাওয়া যাবে
যদিও কেবল যদি এই যে স্কোয়ার রুটের ভেতরে যে মানটা আছে এই মানটা যদি 0 অথবা 0 থেকে বড় হয়, বাট 0 থেকে ছোট কখনোই হতে পারবে না, কারণ 0 থেকে ছোট হলে এই মানটা নেগেটিভ হয়ে যাবে। দেখেন 0 থেকে ছোট, মনে করেন 0 থেকে ছোট আমরা একটা মান নেই, ফর এক্সাম্পল -2। 0 থেকে ছোট আমরা মান নিলাম -2, তার মানে t+2 সমান হচ্ছে -2। তাহলে এখান থেকে দেখেন t সমান হয়ে যাবে -2, অর্থাৎ t সমান হয়ে যাবে -4, t সমান কি হয়ে যাবে -4। তাহলে এখানে যদি আপনি -4 বসান তাহলে এটা এরকম হয়ে যাবে 2 - 4 অর্থাৎ -2। এই যে স্কোয়ার রুট -2 এটা কিন্তু একটা কাল্পনিক সংখ্যা, সো এখানে কাল্পনিক কোনো সংখ্যা কিন্তু আনা যাবে না, সবগুলাই রিয়েল নাম্বার হতে হবে। সো এরকম কোনো মান এখানে নেয়াই যাবে না। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে t is greater than equal -2। সো যেহেতু আমরা t is greater than equal -2 হয়ে গেল, সো আমরা লিখবো সুতরাং আমরা কি লিখবো ht। এখানে আমাদের কি ছিল ht এর ডোমেন, সো আমরা লিখবো dh। তাহলে দেখেন এখানে t এর মানটা 2 -2 অথবা -2 থেকে বড়। তাহলে দেখেন আমরা যদি এটাকে সংখ্যা রেখার মাধ্যমে চিন্তা করি, তাহলে আমরা মনে করেন এটা হচ্ছে আমাদের 0 -1 -2, এটা 1 এটা 2। তাহলে দেখেন -2 অথবা -2 থেকে বড়, তার মানে এখানে -2টা এক্সিস্ট করে। সো এটাকে আমরা এভাবে বৃত্ত ভরাট করে দিলাম, আর -2 থেকে কি বড়, তাহলে -2 থেকে বড় অ্যাকচুয়ালি এটা ডান দিকে যেতেই থাকবে। এটা অ্যাকচুয়ালি কোথায় শেষ হবে সেটা কিন্তু আমরা জানি না, তাহলে এই দিকে কিন্তু সেটা ইনফিনিটি বরাবর চলে আসবে, মানে যে অসীম সংখ্যক পর্যন্ত যাবে আর কি। এই জিনিসটা জাস্ট আমি এখানে আপনাদেরকে বোঝালাম। তাহলে এই যে দেখেন ইনফিনিটি পর্যন্ত চলে আসার যে বিষয়টা, এটাকে আমরা এভাবে লিখবো যে এখানে সব থেকে ছোট এলিমেন্টটা হচ্ছে -2, আর পজিটিভ দিক থেকে এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। দেখেন এখানে আমরা থার্ড ব্র্যাকেট কেন দিলাম, কারণ এখানে -2টা এক্সিস্ট করে, অর্থাৎ -2টা কিন্তু এখানে আছে। আর এই যে আমরা ডান দিকে গেলাম, ইনফিনিটি পর্যন্ত গেলাম, এর মানে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত আমরা কিন্তু যাইনি, আমরা গিয়েছি ইনফিনিটি এর ঠিক আগের মান পর্যন্ত, তার মানে এখানে ইনফিনিটিটা কিন্তু এক্সিস্ট করে না। সো আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটের মানে হচ্ছে ইনফিনিটি থেকে ছোট মান, আর -2 থেকে মানে -2 এর সমান অথবা -2 থেকে বড় মানগুলো এখানে এক্সিস্ট করে। তাহলে আমাদের টোটাল কাজ শেষ, আমরা তিনটা ফাংশনেরই ডোমেন বের করে ফেললাম। এখন এই তিনটে ফাংশনকে একসাথে করে যে ডোমেনটা পাবো সেটা হচ্ছে আমাদের এই যে f of t ফাংশন, এই f of t ফাংশনের ডোমেন। ওকে, সো এখন এখান থেকে আমরা কি লিখবো, এখন আমরা লিখবো যে সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন। সো আমরা লিখবো সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন। তাহলে এই যে প্রদত্ত ফাংশনের ডোমেনের কথা বলা হয়েছে, আমাদের প্রথম ফাংশনটা কি ছিল, প্রথমটা আমরা বের করেছিলাম df। দেখেন এই যে f of t ছিল না, এই যে দেখেন আমরা বের করেছি কি df, তারপরে dg, তারপরে dh, এই তিনটাকে জাস্ট আমরা এই তিনটার কমন নিয়ে নিব। তাহলে f g আর এটা হচ্ছে কি h। তাহলে বলেন এই যে dg df অর্থাৎ f of f ফাংশনের ডোমেন আমাদের কি ছিল, r, কি ছিল আমাদের r, অর্থাৎ -ইনফিনিটি থেকে ইনফিনিটি। আমি এটাকে লিখি -ইনফিনিটি থেকে ইনফিনিটি। তারপরে dg এর ক্ষেত্রে আমাদের কি ছিল, এই যে দেখেন r -1, এটা আমাদের কি ছিল, এটা আমাদের ছিল ওকে, সো এটা আমাদের কি ছিল r -1, কি ছিল এখানে r -1। ওকে, তারপর কি ছিল আমাদের, আবার আমরা ইন্টারসেকশনটা দিলাম। তারপরে দেখেন এখানে আমাদের যে h সেটা হচ্ছে -2 থেকে ইনফিনিটি, -2 থেকে কি ইনফিনিটি। সো -2 থেকে ইনফিনিটি। এখন এই তিনটার মধ্যে কমনটা আপনাকে এখান থেকে নিতে হবে। কি করতে হবে, কমনটা আপনাকে এখান থেকে নিতে হবে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে যে আমরা আর -1 লিখলাম, এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি যে -ইনফিনিটি ইনফিনিটি -1। এখন এই তিনটার মধ্যে মিলটা কোথায় আছে সেইটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো দেখেন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি। যদি আমি এটাকে আমাদের লাইনটাকে যদি এখানে আমি অঙ্কন করি, আমাদের লাইনটাকে যদি আমরা এখান থেকে অঙ্কন করি, এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার লাইন। তো এটা মনে করেন -ইনফিনিটি আর এটা হচ্ছে আমাদের ইনফিনিটি। তাহলে এই প্রথম অংশ হচ্ছে টোটালটা, আর এইটা দ্বারা বোঝাচ্ছে এই টোটাল অংশ, বাট -1 নাই। আর এটা বুঝিয়েছে -2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ এটা যদি আমাদের -2 হয় তাহলে এই জায়গা থেকে শুরু করে এটা এই ইনফিনিটি পর্যন্ত যাবে। অর্থাৎ -2 থেকে কি হবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখেন, তাহলে এই যে টোটাল অংশটা আসলো, এই টোটাল অংশটাকে আমরা লিখতে পারি, এই টোটাল অংশটাকে আমরা লিখতে পারি -2 থেকে ইনফিনিটি। এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমরা এইগুলো কেন লিখলাম? দেখেন ভাই, এইগুলোর মধ্যে কমন কি আছে সেইটা বোঝাচ্ছে। প্রথমে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, এর মানে হচ্ছে টোটালটাই, মানে টোটাল আছে, সবগুলো আছে। তারপরে বলা হয়েছে যে -1 ব্যতীত এর মধ্যে সকল মান। এখন দেখেন -1টা কিন্তু এই জায়গাতে আছে, এইটা মনে করেন আমাদের 0, এটা 1, এটা 2। তাহলে -1 এই জায়গাতে আছে, -1টা কিন্তু নাই, এর আগের গুলোও আছে আবার পরের গুলোও আছে, মানে দ্বিতীয়টার ক্ষেত্রে। আর তৃতীয়টার ক্ষেত্রে হচ্ছে -2 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত। তার মানে তিনটার মধ্যেই যে কমন এরিয়াটা সেটা হচ্ছে এই -2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। দ্যাটস ওয়াই এটার যে ডোমেনটা হবে সেটা হচ্ছে -2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, এবং এটাই হচ্ছে আমাদেরকে ডোমেন। ওকে, সো আমাদের পরের প্রশ্ন কি বলা হয়েছে, f(0) নির্ণয় করো। সো f(0) মানে জাস্ট আপনার যে ফাংশনটা ছিল সেই ফাংশনের মধ্যে টি এর জায়গাতে 0 বসিয়ে দিতে হবে। আচ্ছা, তো আমাদের যে f(t), তাহলে আমরা এই যে 1 নং সমীকরণ ছিল, এই 1 নং সমীকরণে জাস্ট আমরা t সমান 0 বসিয়ে দেব। 1 নং সমীকরণে আমরা t সমান 0 বসিয়ে দেব। সো আমরা লিখব, এখন কি লিখবো আমরা, এখন 1 নং এ t সমান 0 বসাই। তাহলে আমাদের 1 নং ইকুয়েশনটা কি ছিল দেখেন, f(t), তাহলে এটা হয়ে যাবে f(0), f(t), তাহলে এটা হয়ে যাবে f(0) সমান হচ্ছে আমাদের i sin πt, i sin πt, তাহলে বসিয়ে দিলে এটা হয়ে যাবে 0। তারপর আমাদের কি ছিল, j t²/t+1 প্লাস j, আর এখানে ছিল আমাদের t²/t+1 প্লাস k√2+t। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, f(t), দেখেন sin 0 সমান হচ্ছে 0, sin 0 সমান হচ্ছে 0। আবার এই অংশ দেখেন 0/something মানে 0, আর এটা হয়ে যাবে √2k, √2k। তাহলে এই যে আমরা মান বের করলাম এটা হচ্ছে আমাদের f(0) মান, f(0) মানে হচ্ছে √2k। এখন আমাদের পরের প্রশ্নতে কি বলা হয়েছে আমরা একটু দেখি, যে t = -3 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান কিনা, t = -3 বিন্দুতে ফাংশনের মান আমরা পাবো কিনা, এইটা হচ্ছে এখানে আমাদের মূল বিষয়। আচ্ছা, যদি আমরা এই যে আমরা ডোমেনটা পেয়েছি, এই ডোমেনটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি, এটাকে আমি একটু চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, যেটা আমরা একটু আগে বোঝালাম। এটা মনে করেন আমাদের 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0, -1, -2, -3, 3। তো এখানটা প্রথমটা কি ছিল, -ইনফিনিটি থেকে ইনফিনিটি। সো দেখেন -ইনফিনিটি থেকে ইনফিনিটি, পরেরটা ছিল -1 ব্যতীত বাকি সব, আর এটা ছিল -2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের -2, এটা হচ্ছে আমাদের -2, আর এটা -2 থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ এটা এই দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। তাহলে এই যে -3টা কি আমাদের এই জায়গার মধ্যে আছে, মানে হচ্ছে এই যে আমাদের ডোমেনটা ছিল, আমাদের যে টোটাল ফাংশনের যে ডোমেনটা ছিল, ডোমেনের মধ্যে কি এই -2
2টা কি মানে -3টা কি এক্সিস্ট করে না। দেখেন -2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে ডান দিকে যেতেই থাকবে, কিন্তু বাম দিকে কিন্তু এই মাইনাসের দিকে কিন্তু আসবে না। তার মানে -3টা এই যে আমাদের ফাংশনটা আছে ফাংশনের মধ্যে এটা এক্সিস্ট করে না, ফাংশনের মধ্যে এটা এক্সিস্ট করে না। আচ্ছা, এটাকে আমরা একটা বক্সের মধ্যে দিয়ে দেই, এটা কিন্তু ফাংশনের মধ্যে এক্সিস্ট করে না। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমাদের প্রশ্ন ছিল যে t = -3 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান। সো আমরা লিখব যেহেতু t = -3 is not belongs to -2 belongs to infinity, অর্থাৎ যেহেতু -3টা এই ডোমেনের মধ্যে নাই, সো আমাদের যে প্রশ্নটা ছিল কি ছিল যে ফাংশনের মান বিদ্যমান কিনা। সো আমরা লিখব সুতরাং t = -3 বিন্দুতে ফাংশনের মান বিদ্যমান নয়। তো এই ছিল আমাদের প্রমাণ। আশা করি আমরা এটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এরপরও যদি আপনাদের যে কোনো ধরনের ডাউটস থাকে বা না বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।